খরিফ মৌসুমের যে শশা, গরমের শশা, এখানে রাতে ঠান্ডা ভাবটা দরকার নাই, গরম ভাব থাকলেও ফলন আসে। তবে আপনাকে আমি কিছু পরামর্শ এখন দিয়ে দিব, যে পরামর্শগুলো আপনি যদি ফলো করেন তাহলে অনেকের যে একটা বড় সমস্যা দেখেন, একটা অনলাইনে যদি আপনারা ঢুকেন দেখবেন, অথবা আপনারা অফলাইনে যারা যেসব এলাকায় শশা হয় দেখবেন যে গরমকালে গাছ হইছে, ফল হয় নাই। একই জাত আরেকজনের হইছে, আপনার হয়নি। এটা না হওয়ার মেইন কারণ, এটা কি গরমে না, এটা শীতেও হয় অনেকের। ঠিক আছে? সঠিক পরিচর্যা না করা। গরমকালে শশার ক্ষেত্রে শুরুতে কোনোভাবেই জমিতে ইউরিয়া এবং ডিএপি দিবেন না। এটা আমাদের পরামর্শ থাকবে। হইতে পারে আপনি বলতে পারেন আমি তো দিয়ে করছি হইছে। একবার হইছে, একবার যদি বিপদে পড়েন তখন কি হবে? সো ফেব্রুয়ারি মাসে হয়তো কোনো সমস্যা হয় নাই, মার্চে লাগাইছেন সমস্যা হয় নাই, এপ্রিলে লাগাইলে সমস্যা হতে পারে, মেতে লাগালে হতে পারে, কারণ ওই সময় গরম বেশি। কতটুকুতে হবে আর কতটুকুতে হবে না আপনি তো সেটা সিওর না। তা আপনি কেন রিস্ক নিবেন? আপনি ইউরিয়া, ডিএপি শুরুতে দিবেন না। কখন দিবেন? যখন ২০ দিন বয়স গাছের, তখন জমির সমস্ত ঘাস বা আগাছা পরিষ্কার করবেন। অবশ্যই করতে হবে। করে যখনই জালি আসা শুরু হইল সেচ দিবেন। সেচের সাথে মাটিতে পর্যাপ্ত পরিমাণে ইউরিয়া, ডিএপি যা দেন। সাথে অবশ্যই এমওপি সার দিবেন। এমওপিটা কানাডার পটাশ দিবেন। ইটের গুঁড়া দিবেন না। ইটের গুঁড়া ভালো না। যেটার মধ্যে সাদা দানা থাকে বড় চিনির দানার মতো। ঠিক আছে? ক্রিস্টালের মতো দানা থাকে। সেই যে এমওপি, কানাডার এমওপি সেইটা দিবেন, এবং চেষ্টা করবেন সমপরিমাণ দিতে। তাতে করে ফলনটা ভালো। অর্থাৎ আপনি যদি ১০ কেজি ইউরিয়া দেন আপনার জমিতে, সাথে ১০ কেজি কানাডার পটাশও দিবেন। এতে করে গাছের এমন সমস্যা হবে না যে গাছের গ্রোথ বেড়ে গেল, ফল সেট হচ্ছে না, ফল দাঁড়াচ্ছে না, ফল ঝরে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো সমস্যা থাকবে না। তো এই সারটা কখন দিবেন? ২০ দিন বয়সে। এর আগে কোনোভাবেই দিবেন না। আরেকটা যেটা অবশ্যই ফলো করবেন, যেটা কোনোভাবেই মিস করা যাবে না, সেটা হইল লিটোসেন। লিটোসেন জিনিসটা আমরা নিজেরা ইনশাল্লাহ খুব দ্রুত নিয়ে আসবো আমাদের ব্র্যান্ডে। আপাতত যেহেতু আমাদের নাই, সেহেতু আমরা বলতেছি এই যে সেমকো কোম্পানির লিটোসেনটা, এইটা প্রতি বিঘাতে ৮০০ মিলি। শুধু যে শশায় দিবেন তা না, যে কোনো ফসল করেন আপনারা এটা যদি মাটিতে দেন খুবই ভালো রেজাল্ট পাবেন। ৮০০ মিলি সারের সাথে মিক্স করে বেডে দিবেন। এতে করে রেজাল্ট খুব ভালো আসবে। যদি দেওয়া না থাকে তাহলে কি করবেন? প্রতি লিটার পানিতে ২ মিলি করে মিশাবেন। একটা বড় বালতিতে মিশাইলেন। এরপরে যে কফির কাপগুলা আছে, এই কফির কাপ দিয়ে এই ১ কাপ করে এই পানিটা গাছের গোড়া থেকে একটু দূরে মালচিং যদি দেন, মালচিংয়ের গর্তের চারপাশ দিয়ে দিলেন, অথবা মালচিং ছাড়া হইলে তো ওই মোটামুটি দূরত্ব দিয়ে মাটির মধ্যে দিয়ে দিতে হবে। এই জিনিসটা যখন আপনি দিয়ে দিবেন, গাছের বয়স ৭ থেকে ১০ দিন থাকতেই, বেশি দেরি করা যাবে না। কারণ কিন্তু গাছের এই যে গাছ কিরকম হবে, পুরুষ হবে না স্ত্রী হবে, পুরুষ ফুল দিবে না স্ত্রী ফুল দিবে, এগুলো গাছ ছোট থাকতেই নির্ধারণ হয়। ২ পাতা ৪ পাতা অবস্থাতেই নির্ধারণ হয়। তা আপনাকে ছোট থাকতেই লিটোসেনটা দিতে হবে। তাহলে তার মাথায় কাজ করবে না আমাকে স্ত্রী হইতে হবে। ঠিক আছে? এই হরমোনটার কাজই এটা, যে নারী করে ফেলা গাছকে। তো নারী করে ফেললে আপনার এই গাছটা যখন ১৫ দিন বয়স, তখন আবার ১ মিলি করে স্প্রে করে দিলেন। সাথে কুইক পটাশ স্প্রে করলেন, বোরন স্প্রে করলেন। এই যে এইটাতে দিলে গাছের যদি কোনো কারণে অতিরিক্ত গ্রোথ হয়ে থাকে, গ্রোথটা থেমে যাবে। আর গ্রোথ যদি মানে সমস্যা একটা অন্যতম, যে গরমকালে গাছের গ্রোথ অনেক বেড়ে যায়, ফলে ফল আর আসে না, বা ফল আসলে ফল দাঁড়ায় না, ঝরে পড়ে যায়। এই সমস্যাটা থাকবে না। আপনার পর্যাপ্ত সারের একটা ব্যালান্স তৈরি হবে। এরপরে ফল জালি যখন চলে আসবে, ফুল ফোটা শুরু হবে ১ টা ২ টা করে, তখনই আর দেরি না করে এই যে ক্রপস কেয়ার আছে, এটা মাত্র ১ ফোঁটা, ভালো করে শুনবেন, মাত্র ১ ফোঁটা লিটার প্রতি মিশায়, অর্থাৎ ২০ লিটারের দামে গুনে ২০ ফোঁটা ড্রপার দিয়ে দিবেন। দিয়ে আপনি ভোরবেলা হালকা ঠান্ডা ভাব থাকতেই গাছের যে ফুলগুলো আছে, ফুলের যে পেটটা আছে, পেটটার মধ্যে যাতে পড়ে। শশার ফুলের ভিতরে পড়ার দরকার নাই। ফুলের যে বডি আছে, অর্থাৎ শশার যে জালিটা বেরোছে, জালিটার সাইডের যে বডির মধ্যে যাতে ভালোমতো পর্যাপ্তভাবে এই স্প্রেটা পড়ে, ওইভাবে যত্ন করে পুরা গাছে স্প্রে করে দিবেন। এবং এই একবার স্প্রে করার ১০-১৫ দিনের মধ্যে আর স্প্রে করার দরকার নাই এই ক্রপস কেয়ার। ফল সেট হয়ে যাবে। এখন ফল সেট হয়ে গেল। ফল সেট হওয়ার পরে আপনাকে কিন্তু যদি জমিতে সার না থাকে হালকা সার দিতে পারেন। সবসময় মনে রাখবেন ইউরিয়া দিলে সাথে সমপরিমাণ ভালো মানের এমওপি দিবেন। চাইলে সেমকো কোম্পানির এসওপি পাওয়া যায় দানাদার মাটিতে দেওয়ার জন্য, সেটা দিতে পারেন। এছাড়াও রেগুলার এই যে কুইক পটাশ আর বোরন, এই সাথে লিটোসেন, এইটা ৭ দিন পর আপনারা স্প্রে করে যাবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন। আর বিষয়টা হইল যে এই যে ফলগুলা সেট হইল, এগুলা তাড়াতাড়ি বড় করার জন্য আপনারা ডিফেন্ডো পাওয়া যায় ইউপিএল কোম্পানির। এই ডিফেন্ডোটা একবার স্প্রে করে দিবেন। একটা পাতা একটা ড্রামে দিয়ে পুরা গাছ স্প্রে করে দিবেন। বেশি গরমের সময় স্প্রে করবেন না।
হালকা আবহাওয়া অবস্থায় স্প্রে করবেন। স্প্রে করে দিলে যেটা একবার স্প্রে করলেই হবে একটা ফল বড় করার জন্য। মোটামুটি সপ্তাহে আসলে একবারের বেশি লাগে না। প্রতি সপ্তাহে একবার করলেই হয়। যেসব ফলগুলো আছে ওগুলা খুব দ্রুত বড় হয়ে যায়। আর ফল যখনই তুলবেন নিচের দিকের পাতাগুলা পরিষ্কার করে দিবেন। পর্যাপ্ত সার দিবেন জমিতে। সবগুলা সার মিক্স করে ঠিকমতো। তাহলে দেখবেন যে আপনার ফলগুলা খুব দ্রুত বড় হচ্ছে। আরেকটা বিষয় আছে যেটা গাছের ফল বড় করার জন্য খুব ভালো কাজ করে যদি পুষ্টির উপাদান কোনো কারণে ঘাটতি থাকে সেটা হলো NSE গোল্ড। এটা আমাদের নিজেদের ব্র্যান্ডেও একসময় আসবে এই ধরনের মানে আমাদের যে সারটা। তো এই হিউমিক অ্যাসিড আসলে একটা অর্গানিক কম্পাউন্ড গাছের গ্রোথ বাড়ায় দেয়। তো এই হিউমিক অ্যাসিড ২ মিলি লিটারে মিক্স করবেন। সাথে আমেরিকান এনপিকেএস যেটা আছে বাজারে আর কোনো এনপিকেএস ভালো নাই। নিউট্রাফস 24 টাও দিতে পারেন যদি আমেরিকান এনপিকেএস না পান। সেটা ৪ গ্রাম করে দিবেন লিটার প্রতি। দিয়ে এইভাবে পুরা ট্যাঙ্কি ভরে ভালো করে ঝাঁকায়ে আপনার পুরা গাছ স্প্রে করে দিবেন। এটা খুব গুরুত্বপূর্ণ কারণ গাছে যদি কোনো পুষ্টির ঘাটতি থাকে তাহলে ঘাটতি পূরণ হয়ে যাবে। জালি আসা শুরু করলে একবার দিতে পারেন, এরপরে নিয়মিত আপনারা ৭-১০ দিন পর স্প্রে করতে পারেন। আর পটাশ তো বললাম যে কুইক পটাশ দিতে হবে, ম্যাগনেসিয়ামও সাথে মিক্স করে দিতে পারেন। এতে করে গাছের কোনো ঘাটতি থাকলে ঘাটতি পার হয়ে যাবে। ঠিক আছে? একটা বিষয় সেটা আপনারা মনে রাখবেন যে এই যে গাছগুলা লাগাচ্ছেন, এই গাছগুলা যাতে খুব বেশি ঘন না হয়ে যায়। গাছ বেশি ঘন হয়ে গেলে কিন্তু গরমকালে ফল আসতে দেরি হয়, উপরের দিকে ফল আসে। তো এই জিনিসটা যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। আর এত কিছু মানার পরেও অনেক সময় এমন হতে পারে কোনো কারণে হয়তো আপনার জমিতে নিচের দিকে ফল আসতেছে না, হতাশ হওয়ার কিছু নাই। কুইক পটাশ, লিটোসেন, বোরন মিক্স করে যদি আপনি রেগুলার স্প্রে করেন ১৪-১৫ দিন বয়স থেকে ইনশাআল্লাহ ফল আসবেই গাছে। ফল আসার পরেই গাছে আপনি ফল হারভেস্ট করতে পারবেন। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আপনি যদি আমাদের এই কয়টা পরামর্শ ভালো করে শুনে রাখেন, অবশ্যই আপনার ফল আসা নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমার একটা পরামর্শ যেটা আমি আবারও বলতেছি, মধ্য মে থেকে মধ্য জুলাই পর্যন্ত আপনারা শসার যে বীজ বপন সেটা এড়ায় চলতে পারলে ভালো। যদি বীজ বপন করতেই হয় তাহলে প্লাস্টিক মালচিং পদ্ধতি ছাড়া ন্যাচারাল মালচিং পদ্ধতিতে অবশ্যই করবেন। আমাদের আইকন জারটা এই সময় করতে পারেন। খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। রিফা প্লাসও ট্রাই করতে পারেন। তবে গ্যারান্টি নাই। আইকনে ইনশাআল্লাহ গ্যারান্টি আছে। খুব ভালো ফলন হবে মালচিং ছাড়া করলে। এই পর্যন্ত আজকে আমাদের ভিডিও। আর যদি আপনাদের আর কিছু জানার থাকে আমাদেরকে হটলাইন নাম্বারে অফিস টাইমে ফোন দিবেন। অফিস টাইমে অনেকে ফোন দেন না, অন্য সময় ফোন দেন। আর অনেকে আছেন যে ফোন দেওয়ার পর রেসপন্স না পাইলে সাথে একটু বিরক্ত হয়ে যান। আসলে আমাদের তো ছোট কোম্পানি, ছোট লোকবল। তো এত ছোট লোকবল দিয়ে সবাইকে একসাথে সাপোর্ট দেওয়া যায় না। কিন্তু আপনি যদি আমাদেরকে অফিস টাইমে ফোন দিয়ে রাখেন, আমরা অফিসাররা যারা আছি তারা যখনই সুযোগ পাবো আপনাকে আবার কল ব্যাক করবো আমাদের নাম্বার থেকে। আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে যত ফোন আমরা মিস করে ফেলি, ধরতে পারি না টাইমের মধ্যে, ওই ফোনগুলা কিন্তু আমরা আবার ব্যাক করি। তো তখন আপনারা অবশ্যই একটু ফোনটা রিসিভ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের অর্ডারটা আমরা নিয়ে নিতে পারবো। আর আমাদের ওয়েবসাইটটাও মোটামুটি আমরা রেডি করে ফেলছি। সমস্যা ছিল কিছু, অনেকদিন সময় লাগলো কিন্তু ইনশাআল্লাহ আশা করি এখন থেকে আমাদের ওয়েবসাইটে সরাসরি আপনারা অর্ডার দিতে পারবেন।